এবং সে চিঠি দিয়েছে আব্দুল হামিদের ব্যাপারে, সিদ্ধান্ত চেয়েছে কি করব, সিদ্ধান্ত দেন নাই। ইমিগ্রেশন থেকে চলে গেছে, ইমিগ্রেশনে আপনি অর্ডার দিয়েছেন ছেড়ে দাও, আপনারা বলেছেন যে তাকে তো যাইতে মানা করা হয় নাই, তুমি কেন আটকাবা? সে এফআইআর করতে পারে না, এফআইআর এর জন্য তদবির আসে, চুরি করে মাইর খাই আসা জমির মালিকের বিরুদ্ধে মামলা দেয়, ওসি সেই মামলা নিতে বাধ্য হয়। কেন নিতে বাধ্য হয়? দেখা যায় রাজনৈতিক নেতারা চাপ সৃষ্টি করেছে। ভারতের বাণিজ্যের প্রসার কারা করেছে? কারা ভারতের পাট পাচার করেছে বছরের পর বছর ভারতকে? কারা ভারত থেকে বিরিয়ানি কেন্দ্রপাতা আমদানি করেছে? কারা করেছে এই ব্যবসা? কারা করেছে সেগুলো দেখেন না আপনি। যখন মেয়ে খুনের দায় অ্যারেস্ট করতে হবে, শুধু পলিটিক্যাল ফিগার না, কিন্তু রাজনীতি না, তাকে রাজনীতিবিদ হইল। আমি তো মনে করি শেখ হাসিনা এবং শেখ রেহানা ছাড়া বাকি কোনো মহিলাদের তো কোনো দায় দেখি না, কারণ তারা তাদের নেতা নেত্রী হুকুম শুনছে, তাদেরকে আপনি কেন করবেন? অন্য কারো তো নেয় নেতা নেত্রী। এবং শেখ হাসিনা তো এখন পর্যন্ত ক্ষমা চায় না, সে তো তার দায়িত্ব নিয়ে আসে, সে যা করেছে বৈধ করেছে, যা করেছে সঠিক করেছে, এবং সে আগামীতে আবার ফিরে আসবে বলে আস্ফালন দেখাচ্ছে, বলতেছে, এবং ফিরে আসার জন্য চেষ্টা তদবির হচ্ছে। গতকালকে আওয়ামী লীগের মিছিল হলো কয়েকটা। না না, মিছিল তো হচ্ছে, এখন কি করবেন? আমি তো বলেছি একটা বিড়ালকেও যদি আপনি আঘাত করতে যান, সেই বিড়াল তো আচরণটা দিবেই, সে আচরণটা সহ্য করতে পারবেন কিনা আপনি দেখেন। আজকে ডাক্তার ইউনূস সাহেবের মতো একজন ভালো মানুষকে, একজন সচ্ছল মানুষকে, সজ্জন ব্যক্তিকে, একটা সুদূর প্রসারী চিন্তাবিদকে আপনি কাজ করতে দিচ্ছেন না। তার চিন্তা করে দেখেন তো, উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, যেটা বলতে চাচ্ছেন, দেশ এবং জাতির জন্য মঙ্গলের কথা বলতেছেন, সেই দিকে আমাদের কারো কোনো দৃষ্টি নাই। আমরা চলে যাচ্ছি চাপ সৃষ্টি করে, এইটা করে সেটা করে, এবং পুলিশদের উপরে আপনি দায় চাপাচ্ছেন। এই পুলিশ কে করবে? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলেন না যে ওসি এসপির ছাড়া কারো অর্ডার শুনবে না, কারো বক্তব্য শুনবে না? কেন আপনি নির্দেশ দেন না এসপি কে, এসপি ডিআইজি ছাড়া কারো নির্দেশ শুনবে না? আপনাদের কিছু বলার থাকলে ডিআইজি সাহেবকে বলেন, আপনাদের রাজনৈতিক কোনো এজেন্ডা থাকলে, রাজনৈতিক কোনো বক্তব্য থাকলে ডিআইজি সাহেবকে বলেন, ডিআইজি সাহেব এসপি কে বলবে, এসপি সাহেব ওসি কে বলবে। আপনি ওসির উপরে কেন চাপ সৃষ্টি করতেছেন? আপনি ওসির উপরে গিয়ে কেন হাম্বিতামি করতেছেন? এই সন্ত্রাসী, চোর, ডাকাত আমরা চিনি না দেখে? আমরা তো গ্রামে থাকি, আমরা তো থানা লেভেলে থাকি, আমরা তো থানা লেভেল দেখতেছি কি হচ্ছে। অসহায় তারা কখন চাকরি চলে যায়, কে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয়, কে অভিযোগ করে ফেলায়। এই দেখেন কিশোরগঞ্জ এসপি কে, নিরপরাধ নিরীহ মানুষকে আপনারা তাৎক্ষণিক তার চাকরি খেয়ে ফেললেন। কেন? কেন তার চাকরি খেলেন? সে কি অপরাধ করছে? আব্দুল হামিদ গেছে ঢাকার থেকে পালিয়ে, এবং সে চিঠি দিয়েছে আব্দুল হামিদের ব্যাপারে, সিদ্ধান্ত চেয়েছে কি করব, সিদ্ধান্ত দেন নাই। ইমিগ্রেশন থেকে চলে গেছে, ইমিগ্রেশনে আপনি অর্ডার দিয়েছেন ছেড়ে দাও, আপনারা বলেছেন যে তাকে তো যাইতে মানা করা হয় নাই, তুমি কেন আটকাবা? অথচ এসপিটাকে কলঙ্কিত করলেন। তার ছেলে মেয়ের সামনে সে কি হবে? তার ছেলে মেয়েরা জীবন ভর তাকে ধিক্কার দিবে যে বাবা তুমি অপরাধী। কেন তাকে অপরাধী বানালেন? এইভাবে যে আরো কত এসপি কে, কত ওসি কে, কত পুলিশ অফিসার বানাবেন। যখন ওসপি পুলিশরা ক্ষমতা দেখিয়েছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, যখন তারা ক্ষমতা ছিল আমি বলেছি, তাদেরকে ছাড়ি নাই, কোনো আইজি কে ছাড়ি নাই। কিন্তু আজকে তো আমি পুলিশে যেতে পারি না, তারা অসহায় নিশ্চয় হয়ে গেছে, অস্ত্র নাই, কিছু নাই, আইন নাই, আইন মানতে কাজ করতে পারে না, তাকে চাপ দিয়ে। এই পুলিশ আপনি কেমন দেশ চালাবেন? এই পুলিশের উপরে কেন চাপ সৃষ্টি করেছেন? আমি অনন্ত বিলম্বে পুলিশের উপর থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করেন, অনন্ত বিলম্বে আপনি নির্দেশ জারি করেন, পুলিশের থানার ওসি একমাত্র এসপি ছাড়া কারো কথা শুনবে না, এই নির্দেশ দেন না আপনি। আমি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, আমার প্রথম অর্ডার হইতো যে আমার পুলিশ কর্মকর্তা রাজনৈতিক কোনো নির্দেশ পালন করবে না, রাজনীতি পালন করবে আইজিপি সাহেব, বড় জোর ডিআইজি লেভেলে, বড় জোর কমিশনার লেভেলে, এর নিচে কেউ রাজনৈতিক নির্দেশ পালন করবে না, পালন করবে আইজিপি সাহেব। আইজিপি সাহেব অর্ডারে পুলিশ চলবে, অন্য কারো অর্ডারে না, এবং থানাতে কোনো লোক যেতে পারবে না। আমি এই অর্ডার দিতাম, পুলিশকে অর্ডার দিতাম। আমার পুলিশ অফিসারদেরকে পরিচালন করা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধান দায়িত্ব, অন্যতম দায়িত্ব। তারপরে তার কাছে সে কাজ আদায় করবে, সে মানুষকে অপরাধীকে ধরবে। আপনি থানাতে জিডি করতে, মানে আওয়ামী লীগ বের, আমি যেটা আরেকটু আলোচনা, থানার অবস্থা কি দেখেন, থানার ওসি কেস দিতে পারে না, সে এফআইআর করতে পারে না, এফআইআর এর জন্য তদবির আসে, চুরি করে মাইর খাই আসা জমির মালিকের বিরুদ্ধে মামলা দেয়, ওসি সেই মামলা নিতে বাধ্য হয়। কেন নিতে বাধ্য হয়?
দেখা যায় রাজনৈতিক নেতারা চাপ সৃষ্টি করেছেন। ওসি বেচারা কি করবে বলেন? আপনাদের গালি দিলে কি হবে বলেন? এই জিনিসগুলো থেকে আপনাকে আসতে হবে, না হলে আপনি পুলিশ আপনি রক্ষা করতে পারবেন না, দেশে থাকতে পারবেন না। এই শাসন না, এই শাসন মানুষ বেশি দিন মেনে নিবে না। এখন একটু ভালো আছে, মানুষের ফসল পাট ভালো হয়েছে, ধান পাট ভালো হয়েছে, মানুষ চুপচাপ আছে। আল্লাহ না করুক যদি একটু কোনো কিছু বিকল্প হয়ে যায়, একটু কিছু হয়, দেখেন এখানে কথায় কথা পারে, ভারত আপনার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। আমার বাণিজ্য মন্ত্রী বলছেন কি না, ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখে আমরা আমাদের বাণিজ্য অব্যাহত রাখবো। আরে ভারত হলে মালাওয়ানের দেশ, হিন্দুর দেশ, তার সঙ্গে সুসম্পর্ক রাখবি কেন তুই? যেখানে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, ভারত বাণিজ্য করবে না, না করুক, আমরা ভারত বাণিজ্য কিচ্ছু আনবো না, বেচবো না, এরকম ঘোষণা দেন না বেটা। তুমি একজন বাণিজ্য মন্ত্রী হয়েছ, বলো না যে ভারত হিন্দু দেশ থেকে আমরা কিচ্ছু আনবো না, আমরা কোনো কিছু আনবো না, আমরা কোনো কিছু বিক্রিও করবো না। এই সাহস দেখাতে হবে না। না, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দেশের বাণিজ্য অব্যাহত রাখবো, দেশের বাণিজ্যের কোনো ক্ষতি হবে না, উনি বাণিজ্যের ক্ষতি করবেন না। তাহলে ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে কেন? তাহলে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন কেন? ভারত ঘুষ খাচ্ছেন কেন? ভারতকে সমস্ত পদক্ষেপ নিতে আপনি ভারতকে উস্কা দিচ্ছেন কেন? কেন বলতেছেন? আজকে পাল্টা জবাব আমার বাণিজ্য মন্ত্রী কেন বলতে বললেন না ভারতের সঙ্গে আমরা বাণিজ্য করব না, যেহেতু বাণিজ্য ভারত মানা করেছে আমরা করব না। দেখেন না বাংলাদেশের বলছে যে ভারতের ক্ষতিটাই বেশি, মানে স্থল বন্দর বন্ধ করে ভারতের ক্ষতি হলে তুমি কেন বলো রে ভাই সাহেব? ভারত, তুমি কি ভারতের লোক? তুমি কি ভারতের ভাগনা না ভাতিজা? এটা আসলে মানুষকে কি বোঝানোর চেষ্টা করছে? না, ভারতের বেশি ক্ষতি হলে তুমি কে? তুমি কি ভারতের নাতি না ভাগনা না দুলাভাই? যে ভারতের স্বার্থ তুমি দেখো, এগুলো তো বেমান গুলো এগুলো করে। সারা জীবন তো টেন্ডুপাতের ব্যবসা করেছে, ব্যান্ড্রোলের ব্যবসা করে আসছে, তো ভারত তাদের কাছে ভালো লাগবে। এই ভারতের বাজারটা কারা তৈরি করে দিয়েছে? এই বাণিজ্য মন্ত্রীর বংশের দিকে তাকান, তাদের বাপদাদার দিকে তাকান, তাকায় দেখেন ভারতের বাণিজ্যের প্রসার কারা করেছে, কারা ভারতের পাট পাচার করেছে বছরের পর বছর ভারতকে, কারা ভারত থেকে বিরিয়ানি টেন্ডুপাতা আমদানি করেছে, কারা করেছে এই ব্যবসা, কারা করেছে সেগুলো দেখেন না আপনি, এগুলো দেখবেন না আপনারা। কারা ভারতের সঙ্গে পাটের স্মাগলিংয়ের সঙ্গে জড়িত ছিল, কার বাপ চাচারা ছিল, কোন জুট মিল গুলা ছিল, কোন বাজার থেকে হয়েছে সেটা দেখেন না কেন? বাংলাদেশে কারা বিড়ি আমদানি করতো ইন্ডিয়া থেকে, দেখেন না কেন? কারা ব্যান্ডগুলা ফাঁকি দিয়েছে, কারা টেন্ডুপাতার বিরিয়ানি দেশে চালু করেছে, দেখেন না তারা? সেটা দেখবেন না। আমার বাণিজ্য মন্ত্রী বলবেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই উনি বাণিজ্য করবেন, কারণ উনার বাণিজ্য তাদের লাভ হবে। কিন্তু জনগণ যেখানে ভারতের বিরুদ্ধে, যেখানে জনগণ বলছে ভারতের বিরুদ্ধে, ভারত চায় না, ভারত বন্ধ করে দিচ্ছে, তারপরে ওনারা কি মানে কিভাবে রাখবেন? তাহলে তার মানে কি? তার মানে উনি ভারতের পক্ষে। জনগণ তো পরিষ্কার বলে দিয়েছে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না, ভারত হিন্দু রাষ্ট্র, এটা তো গোপন রাখে নাই জনগণ পরিষ্কার করে দিয়েছে। সকল ইসলামিক দলগুলো আওয়ামী লীগের সাথে, যে তারা তো আওয়ামী লীগকে চায়, সো সেখানে সম্পর্ক বজায় রাখলে যদি কালকে বলে যে হাসিনাকে প্রধানমন্ত্রী বানাও, বাণিজ্য আমরা করবো, তাহলে তাই করবেন? সুসম্পর্কটা কি? উনি কি বলতে চাচ্ছেন আমাদেরকে? সুসম্পর্ক রক্ষা করে ভারতের সঙ্গে এই দেশে বাণিজ্য অব্যাহত রাখবেন, আর বাণিজ্য যদি ভারত না করে ক্ষতি ভারতের হবে। আর এটা কি মানে স্থলপথ যে বন্ধ করলো, এটা কি আসলে শেখ হাসিনাকে নিষিদ্ধ করার, মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে ওরা এই উদ্যোগটা নিয়েছে কিনা সেটা তারা কেন নিয়েছে আমি জানি না, এবং তারা তো উদ্বেগও প্রকাশ করেছে আওয়ামী লীগের কার্যক্রম কেন নিয়েছে আমি জানি না। তবে আমি এটা জানি আমার দেশে স্বাবলম্বী হওয়ার জন্য এটা প্রয়োজন এবং ভালো। ভারত গরু রপ্তানি করা বন্ধ করেছে, আমাদের সারা বাংলাদেশে গরুতে আমরা সারপ্লাস। আজকে এখন বিডিআকে বলেন একটা গরু যেন ভারত থেকে না আসে। ভারত কি করতেছে? একদিক দিয়ে পুশিং করাচ্ছে, ওদিকে কনসেন্ট্রেট করতেছে, আর দিক দিয়ে গরুর বহর পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। আর সামনে আমার কুরবানি ঈদ, আমার কৃষকরা মারা যাবে এই গরুর জন্য, তা আমরা করছি না। কাজে এখানে বাণিজ্য মন্ত্রণালয়কে ভারতীয় পক্ষের লোক, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ তার তো তীব্র প্রতিবাদ করা উচিত ছিল এবং তার কাউন্টার প্রতিবাদে বলা ছিল আজ থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো বাণিজ্য করবে না, সমস্ত আমার পোর্ট বন্ধ করে দেন, ভারতের সমস্ত পোর্ট বন্ধ করে দেন, বাণিজ্য আমরা করবো না, ভারতে কিচ্ছু আনবো না। দেখেন সারা বিশ্ব আপনার জন্য আগে আসবে। পৃথিবীতে আমাদের এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমাদের কাছে কেউ বেচতে চায় না। আপনি মায়ানমারকে বলেন না, দেখেন কি পরিমাণ চাউল আমাদের পাঠায় দেয়, কি পরিমাণ ধান পাঠায় দেয়,
সারপ্লাস। আপনার রায়খান থেকে দেখেন না, আপনি সিটির থেকে দেখেন না, লক্ষ লক্ষ টন ধান চাউল নিয়ে আসেন না। এই চাউল আমরা ভারত থেকে কলকাতা হয়ে আনি। কোন জিনিসটা আছে যে আমাদের ইন্ডিয়াতে আনতে হবে? এমন কোন জিনিসটা ইন্ডিয়াতে আনতে হবে? কোনো কিছু দরকার নেই আমাদের। আমাদের পাট, আমাদের চামড়া দিয়ে তারা শিল্প চলে। আপনি বন্ধ করেন। বাণিজ্য মন্ত্রীর এই বক্তব্যটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত এবং উইথ ব্যাড ইন্টেনশন, এবং সুদূর প্রসারী তার স্বার্থে চিন্তা করে। তার ফ্যাক্টরি গুলা, মিল গুলা কার কাঁচামালে চলে দেখেন, তার কাঁচামাল কোত্থেকে আসে দেখেন। সে তো ভারতের সঙ্গে সম্পৃক্ত বজায় রাখবে। যেখানে বাণিজ্যের সঙ্গে যার ইন্টারেস্ট আছে, যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তাকে কি করে আপনি মন্ত্রী বানালেন আমি জানি না, উপদেষ্টা বানালেন? তার তো এই দেশে ফ্যাক্টরি আছে, মিল আছে, কারখানা আছে, তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে বাণিজ্য মন্ত্রী আছে, তাকে কি করে আপনি একজন উপদেষ্টা বানালেন? আমাকে তো তাকে বিরুদ্ধে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন? আমি তো তার একজন বন্ধু মানুষ, আমি তার একজন শুভাকাঙ্ক্ষী, কিন্তু আজকে রাষ্ট্রের কারণে কথাগুলো বলতে হচ্ছে। কারণ তার সঙ্গে তো আমার রাষ্ট্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তার কোম্পানি আমদানিকারক, তার কোম্পানি রপ্তানিকারক, তার কোম্পানি ভারতে অনেক জিনিস রপ্তানি করে, তার কোম্পানি ভারত থেকে অনেক জিনিস আমদানি করে। তার সঙ্গে পাটের ব্যবসা আছে, তার সঙ্গে বিড়ির ব্যবসা আছে, তার সঙ্গে টোবাকোর ব্যবসা আছে, কত কিছু ব্যবসা ভারতের সঙ্গে আছে। তাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, এবং সে বলতেছে ভারতকে চাপ দেন, আমি আস্তে আস্তে সব ঠিক করে দেবো। এগুলো তো খেলা রে ভাই, এগুলো তো আমরা শিখে আসছি। আমাদের এগুলো কি পাক সেম নেই? আমরা তো 25 বছরের যুবক না যে যা চোখে দেখবো তাই বিশ্বাস করব। আমরা তো দেওয়ালের কি আছে, আমরা দেওয়ালের পিছনে কি আছে আমরা জানতে পারি, দেখতে পারি। আল্লাহ তো সেই দিব্য দৃষ্টি আমাদেরকে দিয়েছে। আমাদের 70 বছর বয়সে আমার দিব্য দৃষ্টিটা আমাদের আল্লাহ দিয়েছে। আমরা বিটুইন দ্য লাইন পড়তে পারি, আমরা দেয়ালের ওপারে কি আছে আমরা বলতে পারি, বুঝতে পারি। 5 বছর 10 বছর পরে রাষ্ট্র কোথায় যাবে এটা আল্লাহ আমাদেরকে বলার মতো হিকমত দিয়েছে। এটা আমার ভুল হইতে পারে, অপরাধ হতে পারে। আমি এই এলএম কেন পেলাম, এটা হয়তো আমার অপরাধ, এই এলএমটা আল্লাহ আমাকে কেন দিল। কিন্তু আমরা তো দেখতে পারি, বুঝতে পারি, বলতে পারি। আমাদেরকে ভয় তো একটাই, আমাদের মেরে ফেলবেন। সক্রেটিসকে মেরে ফেলেছেন, বুদ্ধকে মেরে ফেলেছেন, আমাদের অনেক ইসলামিক চিন্তাবিদকে মেরে ফেলেছেন। মেরে ফেলবেন আমাদেরকেও, এটা তো পারবেন। আর কি করবেন? 3 খলিফাকে মেরে ফেলছেন আপনারা। এই মুসলমান তো মারছেন খলিফা থেকে, অন্য কেউ মারছে? আমার রসুলের নাতিদেরকে মেরে ফেলেছেন আপনারা। কাফেরটা মারছে, এই মুসলমান তো মেরেছে। এখন আপনারা তাই তো করবেন।